আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহস্পতিবার রাতের বেলা এসে এবার বারবার শুধু একটা কথা বলতেছিলেন। 3 বার বলছে। কয়বার বলেন? আবু হুরায়রা 3 বার বলছে, তোমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এমন কেউ আসেনি? যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই লোকটাকে আমি ঘৃণা করি। কে বলছে বলেন তো? আবু হুরায়রা। নবীজির সবচেয়ে বেশি হাদিস যেই সাহাবী বর্ণনা করছে তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা দুইটা না, 5000-এর অধিক হাদিস। শুধু আমরা যে সমস্ত হাদিসের কিতাবগুলি পাঠ করি এই হাদিসের কিতাবগুলিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 5000-এর অধিক। এমন বিখ্যাত সাহাবী, উনি বলতেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যদি থাকে আমি তাকে ঘৃণা করি। একবার না, কয়বার বলছে বলেন? 3 বার বলছে। এক সাহাবী, নওজোয়ান সাহাবী, ওই জায়গার থেকে উঠে দৌড় দিয়ে ফুফুর কাছে গেছে। ফুফু, আমাদের সমাজের বড় মাজলুম একটা নাম হলো ফুফু। অনেক মানুষ আছে ফুফুর উপরে জুলুম করে, কথা বলেন ঠিক কিনা? তো ফুফুর কাছে গেছে, গিয়ে ফুফুকে সালাম দিছে। দীর্ঘ একটা টাইম হয়েছে ফুফুর সাথে কথাই বলে না। সালাম দেওয়ার পরে ফুফু এবার ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ভাতিজা এতদিন পরে কেন আসলা? অনেক দিন হয়ে গেল আমার সাথে কথাবার্তা কিছুই বলো না। বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনলাম, একবার নয়, 2 বার নয়, 3 বার বলছে হযরত আবু হুরায়রা। 3 বার বলেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঘৃণা করে। এজন্য আপনার কাছে দৌড়ায় আসলাম, আর আপনার সাথে কথা না বলে থাকবো না, আপনার সাথে সব মিটমাট করে ফেলবো। এবার ওই সাহাবীর ফুফু বলে, তুমি একটু আবু হুরায়রাকে গিয়ে জিজ্ঞাসা করো এইভাবে করে কেন বললো, এত শক্ত করে কেন বললো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, আপনি এইভাবে করে কেন বললেন? 3 বার বললেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে আপনি ঘৃণা করেন। এই কথা কেন বললেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি আমার রাসূলকে বলতে শুনেছি বৃহস্পতিবার দিবাগত রাতে, কোন রাতে বলেন? বৃহস্পতিবার দিবাগত রাতে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। সারা সপ্তাহ বান্দা যে আমল করে এইগুলিকে একত্রিত করে আল্লাহর কাছে বৃহস্পতিবার দিবাগত রাতে পেশ করা হয়। হযরত আবু হুরায়রা বলে, আমার রাসূল বলেছে যেই লোকটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এই বৃহস্পতিবার দিবাগত রাতে যখন আল্লাহর কাছে আমল নামা দেওয়া হয় ওই বান্দার আমল নামা আমার আল্লাহ গ্রহণ করে না। এজন্য আমি ওই লোকটাকে কি করি? ঘৃণা করি। এজন্য মেরে মোহতারাম ভাইও, আমল নামাও পর্যন্ত আল্লাহ তাআলা গ্রহণ করে না, তাহলে এটা কত বড় ধরনের অন্যায় একটু চিন্তা করেন। অথচ আমাদের সমাজের চিত্র হলো অহরহ দেখা যায় ভাইয়ের সাথে ভাই কথা বলে না, আপন বোনের সাথে বোন কথা বলে না, একজন আর একজনের সাথে সম্পর্ক নাই। এজন্য যাদের এই অবস্থা, আমরা আমাদের এই অবস্থাগুলিকে পরিবর্তন করব। আল্লাহ তাআলা বারবার এই কথা বলছে, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, وآت ذا القربى حقه, তোমরা তোমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের হক যথাযথভাবে আদায় করে দাও, তাদের সঙ্গে তোমরা সুসম্পর্ক বজায় রাখো। এজন্য আত্মীয়তার বন্ধনকে আমরা ঠিক রাখব। এক আয়াত নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের মধ্যে এক আয়াত নাজিল হয়েছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর সামনে বিশাল বড় একটা বাগান ছিল। বাগান, এই বাগানটার নাম ছিল বাইরুহা। কি নাম বলেন? বাইরুহা। এই বাগান এত সুন্দর বাগান, এই বাগানের মধ্যে খেজুর গাছ দিয়ে ভরা। এখনো গেলে দেখবেন মসজিদে নববীর সামনে কিছু খেজুর গাছ দেখা যায়, অল্প অল্প 2-1টা খেজুর গাছ
বিভিন্ন জায়গার মধ্যে একটু বেষ্টনী দিয়ে দিয়ে রাখছে। ওই যে বেষ্টনী দেওয়া খেজুর গাছগুলি আছে, ওই জায়গাগুলিতে আগে ছিল বাগান, বিশাল বড় খেজুর বাগান ছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল খেজুর বাগান। তো এক আয়াত নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কি আয়াত? 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম আয়াতটা নবীজির উপর নাজিল হয়েছে। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয় সম্পদ, যেই সম্পদ তোমাদের কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের সম্পদ, এই সম্পদ যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবী শুনছে আয়াত শোনার পরে নবীজির দরবারে এসে হাজির, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচাইতে পছন্দের সম্পদ হলো আমার ওই বাগানটা, ওই যে বাইরুহা নামক বাগান, এই বাগান আমার অনেক পছন্দের বাগান, এই বাগানের মাধ্যমে আমার অনেক খেজুর অর্জিত হয়, এইটা অনেক দামি বাগান, অনেক দামি সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর কোরআনে আয়াত নাজিল হয়েছে, যতক্ষণ পর্যন্ত পছন্দের সম্পদ দান না করব, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবো না, নেককার বান্দা হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে জানায় দিলাম, আমি আমার এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নবীজি বলে, আবু তালহা দাঁড়াও, দাঁড়াও, আবু তালহা দাঁড়াও, আল্লাহর রাস্তায় দান করবা ঠিক আছে, কিন্তু ইয়েতিম, অসহায়, গরিব, মিসকিনদের মধ্যে দান না করে তোমাকে আমি রসুল শিখায়া দেয়, আমি রসুল শিখায়া দেয়। আবু তালহা, তুমি তোমার নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব, নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব, তোমার এই বাইরুহা নামক বাগানটা তুমি তাদের মাঝে বন্টন করে দাও। আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে, এর দ্বারা তুমি সওয়াব বেশি পাইবা। এক তো হলো আত্মীয় স্বজনকে যদি আপনি দান করেন, দান করার সওয়াব তো আপনি পাইলেনই, 2 নম্বরে তাদের সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখার যে সওয়াব, ওইটাও আল্লাহ তাআলা আপনাকে দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক ওসিয়ত এবং নসিহত করেছেন। তো নবীজি যে নসিহতগুলি করতেন, এই নসিহতের শেষে এসে অধিকাংশ সময় এই আয়াতটি পাঠ করতেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত নবীজি পাঠ করতেন। এজন্য আমাদের খতিব সাহেবদেরকেও দেখবেন, খুতবা যখন দেয়, খুতবা পাঠ করে একেবারে শেষ লগ্নে গিয়ে এই আয়াতটি তিলাওয়াত করে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আয়াত, এজন্য এই আয়াতটি বারবার মানুষ তিলাওয়াত করে, বারবার উলামা ইকরাম তিলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পাঠ করেছেন। তো এই আয়াতের মেসেজগুলি আমরা আলোচনা করছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন? গত 2 জুমায় আমরা বলেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টি আদেশ এবং 3টি নিষেধ করেছে। প্রথম আদেশ হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। দুনিয়ার মানুষকে আল্লাহ নির্দেশ দিচ্ছে আদলের, ইনসাফের নির্দেশ। কিসের নির্দেশ বলেন? ইনসাফ। তো বলেছিলাম ইনসাফ হবে 3 ক্ষেত্রে। কয় ক্ষেত্রে বলেন? আল্লাহর হকের ক্ষেত্রে ইনসাফ। ইনসাফ মানে বরাবর, অর্থাৎ আল্লাহ যেভাবে হুকুম করেছেন ওভাবে আদায় করা, কোনো কমতি না করা। আল্লাহ তাআলা যতটুকু করতে বলেছেন ওইটাকে একেবারে পুরোপুরি ভাবে
যথাযথভাবে আদায় করা, এবং আল্লাহ যেটা নিষেধ করেছে আল্লাহর হকের ক্ষেত্রে ইনসাফ হলো আল্লাহর নিষেধের ধারে কাছেও না যাওয়া। এটাই হলো আল্লাহর হকের বেলায় কি বলেন? ইনসাফ। 2 নম্বরের ইনসাফ হলো বান্দার হকের ক্ষেত্রে ইনসাফ। বান্দার হকের ক্ষেত্রে ইনসাফ হলো বান্দা আমার থেকে যে হক পাবে, সে আমার কাছের আত্মীয় হোক, দূরের আত্মীয় হোক, প্রতিবেশী হোক, পথিক হোক, কিছু সময়ের জন্য মুসল্লি হিসাবে আপনার পাশে যেই লোকটা দাঁড়িয়েছে সেও আপনার প্রতিবেশী। আপনি বিদেশে কোথাও গিয়েছেন, একজন মানুষের সাথে আপনি কিছু সময় শেয়ার করে এক রুমের মধ্যে থাকছেন, তো যে লোকের সাথে আপনি থাকছেন সেও আপনার প্রতিবেশী, ওই লোকটারও হক আছে আপনার প্রতি। যত ধরনের হক আছে বান্দার, সন্তানের হক, পিতামাতার হক, স্ত্রী পুত্রের হক, এই সমস্ত বান্দার হকগুলি যথাযথভাবে আদায় করা, এটা হলো বান্দার হকের বেলা ইনসাফ। 3 নম্বরে ইনসাফ হবে নিজের বেলায়। কার বেলায় বলেন? নিজের বেলায়। নিজের বেলায় ইনসাফ কি? আল্লাহ কোরআনে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই লোকটা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো আর নিজেকে জান্নাতে ঢোকানোর মতো যোগ্যতা অর্জন করতে পারলো, ওই লোকটা সফল কাম হয়ে গেল। তাহলে নিজের বেলা ইনসাফ হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। নিজেকে কি করা বলেন? জাহান্নাম থেকে বাঁচানো। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, অন্যের চিন্তায় নিজেকে যেন আমি জাহান্নামের দিকে ধাবিত না করি। সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে, সন্তানকে আমি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে, স্ত্রীর ভবিষ্যতের দিকে তাকিয়ে, স্ত্রীর মনোরঞ্জনের জন্য ঘরের ভিতরে টেলিভিশন দিয়ে বিভিন্ন আমোদ প্রমোদের জিনিস, যেগুলি হারাম বস্তু, এমন কিছু দিয়ে, এই দেখেন না বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের আয়োজন শুরু হয়েছে। বারবার আমরা যদিও বলি, চিৎকার করে বলি, গলা ফাটায় বলি, পায়ে হাত দিয়ে বলি, মাথায় হাত রেখে বলি, কোনো কিছুই তারা মানতে রাজি না। শুধুমাত্র ওই যে ভিতরের একটু আমোদ প্রমোদের ইচ্ছা। সন্তানকে বিয়ে দিব যদি ধুমধামের সাথে না দিই, মানুষ কি বলবে? আরে মানুষ কি বলবে? আপনি তো সন্তানের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করে গান বাজনার আয়োজন করলেন, বিশাল কিছুর আয়োজন করলেন, কিন্তু নিজেকে তো জাহান্নাম থেকে বাঁচাইতে পারলেন না। নিজেকে তো আপনি জাহান্নামের আসামি বানিয়ে ফেললেন। এজন্য নিজের ব্যাপারে ইনসাফ, নিজের ব্যাপারে ন্যায় বিচার, নিজের ব্যাপারে ইনসাফ হলো নিজেকে জাহান্নাম থেকে দূরে রাখা, এমন কিছু না করা যা আমি জাহান্নামের আসামি হয়ে যাই। সন্তানের জন্য করলেন, স্ত্রী পুত্রের জন্য করলেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে জানায়া দিস, আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। ময়দানে মাহশারে একজনের গুনার বোঝা আরেকজন কিন্তু মাথায় নিবে না, কাঁধে নিবে না। আপনার আমার গুনার বোঝা নিজেরটা নিজের কাঁধেই বহন করা লাগবে। তো এজন্য চিন্তা করার বিষয়, যার জন্য আমি করছি সে তো আমারটা কিয়ামতে আমার গুনার বোঝা মাথায় নিবে না, তো কিয়ামতে আমি এই কর্ম করার দ্বারা কি জাহান্নামের আসামি হব কিনা, এটা চিন্তা করা দরকার। তো যে কথা বলছিলাম, তাহলে 1 নম্বরের আদেশ আল্লাহ করছেন, ইনসাফ করতে হবে। কি করতে হবে বলেন? ইনসাফ। আল্লাহর হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে নিজের বেলা ইনসাফ করতে হবে। 2 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 2 নম্বরে আল্লাহ বলছে, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি ইহসানের নির্দেশ। কিসের নির্দেশ বলেন? ইহসান। ইহসানের 2টা প্রকার। কয় প্রকার বলেন? 2টা। 1 নম্বর হলো, একটা হলো আপনি ইনসাফ করলেন, আপনার থেকে যে যতটুকু হক পায় আপনি ততটুকু সমান করে বরাবর করে আদায় করে দিলেন, এটা হলো ইনসাফ। আর একটা হলো আপনি শুধু বরাবরই করেন নাই, বরং আপনার থেকে যে যতটুকু পাবে এটা আপনি তো সমান সমান তো করছেনই, এর থেকে অধিক দিয়ে দিলেন। হক আদায়ের ক্ষেত্রে অতিরিক্ত করলেন, বেশি দিলেন, এটাকে বলে ইহসান। এটাকে কি বলে বলেন? ইহসান। আপনার থেকে একজন ব্যক্তি, আপনার শ্রমিক কাজ করছে, তো শ্রমিকের মজুরি হলো 700 টাকা, 700 টাকা বরাবর করে দিলেন, এটা হয়েছে ইনসাফ।
আপনি 700 টাকা দেওয়ার পরে 50 টাকা বকশিশ দিয়ে দিলেন, এটা হলো ইহসান। এটার নাম কি বলেন? ইহসান। তা আল্লাহ বলে, বান্দা তোমাকে শুধু আমি ইনসাফের কথা বলি নাই, ইহসানের কথাও বলছি, ইহসানের নির্দেশও দিচ্ছি। তুমি শুধু হক আদায় করবা এতটুকুই না, হক আদায় করার পরে আর একটু অতিরিক্তও তুমি দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলাম। পৃথিবীর অন্য কোনো ধর্ম এরকম আপনি পাবেন না যেখানে এইভাবে করে ইহসান শেখানো হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পড়েন, দেখবেন পুরা জিন্দেগি নবীজি শুধু ইনসাফের উপরে না, ইহসানের উপরে জিন্দেগি পরিচালিত করছে। হক তো আদায় করছেই, যার যতটুকু দরকার, যতটুকু হক ততটুকু তো দিছেনই, দেওয়ার পরে অতিরিক্ত দিছে, অতিরিক্ত দিছে। যদি আজকে আমরা এটা পারতাম তাহলে আমাদের ভাইয়ে ভাইয়ে সংঘাত থাকতো না, ঘরের ভিতরে কোন্দল থাকতো না, একে অন্যের সাথে মারামারি, হানাহানি, এগুলি কিছুই হতো না। কিন্তু আজকে আমরা ইহসান তো থাক দূরের কথা, ইনসাফই তো করি না, ন্যায় বিচারটাও করি না। যেটা দরকার, যতটুকু হক আমার থেকে পাবে এটা দিতেও আমরা রাজি না। আরো যদি পারি, আমার এখানে অল্প একটু সম্পদ আছে, আরেকজনেরটা যদি পারি কোনো কায়দায় কোনোভাবে, তাহলে আরেকজনেরটা দখল দিয়ে আমি বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো জুলুম। এটার নাম কি বলেন? জুলুম। আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা। পৃথিবীতে জুলুম করবে, এই জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার আচ্ছন্ন হয়ে ওই পাপিষ্ট আর জুলুমকারী বান্দার সামনে এসে ধরা দিবে। এজন্য হুঁশিয়ার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ইনসাফের আদেশ দিয়েছি। শুধু ইনসাফ করবা, ন্যায় বিচার করবা এতটুকুই না, তোমার থেকে যতটুকু হক অন্য জনের পাওনা আছে এইটা তুমি পুরাপুরি আদায় করার পরে আবার বান্দার প্রতি আল্লাহর হকের বেলায়, নিজের বেলায় তুমি আরো ইহসান করবা, অতিরিক্ত করবা। এটা হলো 2 নম্বরের নির্দেশ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলে, ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, 3 নম্বরের নির্দেশ হলো, বান্দা আত্মীয় স্বজনদেরকে তাদের হক যথাযথভাবে আদায় করে দিবা। দেখেন, একটু আগে যে কথা আল্লাহ বলছে ইনসাফ করবা, ওই ইনসাফের ভিতরে কিন্তু আত্মীয় স্বজনের সাথে ইনসাফ করার কথাও আসছে। কিন্তু আমার আল্লাহ এই আয়াতের মধ্যে আবার দ্বিতীয়বার আলাদাভাবে, পার্সোনাল ভাবে, বিশেষভাবে আবার আত্মীয় স্বজনের কথা উল্লেখ করলেন কেন? মুফাসসিরিন ইকরাম লেখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মীয়তার বন্ধন এটা আমার আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ তাআলা আলাদাভাবে দ্বিতীয়বার আবার আত্মীয় স্বজনের কথা উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলে, ওয়া ইতাইযিল কুরবা। 3 নম্বরের নির্দেশ হলো, বান্দা তোমার আত্মীয় স্বজন, রক্ত রিলেটিভ, কাছের আত্মীয় স্বজন, যাদের সাথে তোমার রক্তের কানেকশন আছে, যাদের সাথে বৈবাহিক সম্পর্ক জায়েজ নাই, শুধু তারাই না, আরো কাছের যত আত্মীয় আছে, দূরের যত আত্মীয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেক আত্মীয় স্বজনের হক তাদেরকে যথাযথভাবে আদায় করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজনের কথা আলাদাভাবে বলছে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার কারণে আমার রাসূল বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আত্মীয়তার বন্ধন এটা আল্লাহর আরশের সাথে লটকায়া আছে, আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তোমার যেই বান্দা আমাকে রক্ষা করবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, ওয়াসালাহুল্লাহ ওই লোকটাকে যেন আল্লাহ তাআলা রক্ষা করে। ওমান কতাআনি কতাআহুল্লাহ, আর যেই লোক
আমি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে, আল্লাহ তাআলা যেন ওই লোককেও ছিন্ন ভিন্ন করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আত্মীয়তার সম্পর্ক বড় ধরনের সম্পর্ক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য আমাকে আপনাকে নির্দেশ দিয়েছে, যেটাকে বলা হয় সিলায়ে রেহমি। এই সিলায়ে রেহমিকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে নির্দেশ দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিসের মধ্যে আসছে, আল আদাবুল মুফরাদের 26 নম্বর হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরের মধ্যে নবীজি যাচ্ছিলেন। এক গ্রাম্য সাহাবী নবীজিকে ওই সফররত অবস্থায় জিজ্ঞাসা করতেছে। সে কি বলে? ফাকালা আখবিরনি মা ইয়াকরাবুনি মিনাল জান্নাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা আমল শিখায়া দেন, একটা আমল শিখায়া দেন, একটা কাজ আমাকে বলে দেন, যেই কাজটা করলে আমি জান্নাতের নিকটবর্তী হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। বলে, একটা কাজ শিখায়া দেন, একটা আমল শিখায়া দেন, যে আমলটা করলে আমি জান্নাতের কাছাকাছি যেতে পারবো। ওয়া ইউবাইদুনি আনিন নার, এবং আমি জাহান্নাম থেকে অনেক দূরে চলে যাব। জাহান্নাম থেকে আমার অবস্থান দূরে হবে, জান্নাতের নিকটবর্তী হবে, এরকম একটা আমল বলে দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। নবীজি বললেন, তোমার এক নম্বরের কাজ হলো তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? বলেন, এক আল্লাহর ইবাদত করবা। ওয়া লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক বানাইবা না। দুই নম্বরে ওয়া তুকিমুস সালাহ, নামাজ আদায় করবা যথাযথভাবে। ওয়া তুতিজ যাকাত, যদি তোমার উপরে যাকাত ফরজ হয় তাহলে যাকাত প্রদান করবা। এরপরে নবীজি বলে ওয়া তাসিলুর রহিম, আর চার নম্বরে তোমার করণীয় হলো আত্মীয়তার সম্পর্ককে মজবুতভাবে ধরে রাখবা। এই কাজগুলি যদি তুমি করতে পারো তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবা আর জাহান্নাম থেকে অনেক দূরে চলে যাবা। এজন্য আত্মীয়তার বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, বিখ্যাত মুফাসসির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলা হলো, আপনি আমাদেরকে নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মজলিসের সমস্ত লোকদেরকে লক্ষ্য করে বলে, আচ্ছা তোমাদের ভিতরে কেউ কি এমন আছো যেই লোকটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ? ভাইয়ের সাথে মারামারি কাটাকাটি হানাহানি, বোনের সাথে মারামারি কাটাকাটি হানাহানি, একজনের সাথে আর একজনের 2 বছরের সম্পর্ক নাই, 4 বছরের সম্পর্ক নাই, 5 বছর পর্যন্ত আপন ভাইয়ের সাথে কথা বলে না। কথা বলেন, আছে কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এরকম কেউ আছো কিনা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ? যদি কেউ থাকো তাহলে আমি তোমাকে অনুরোধ করব, দয়া করে এই মজলিসটা ছেড়ে তুমি চলে যাও। সাহাবা ইকরাম বলে, কেন? আল্লাহর নবীর সাহাবী আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করে না। এমন লোককে নিয়ে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি তাহলে ওই দোয়া হয়তো আল্লাহ তাআলা কোনোদিনও কবুল করবে না। চিন্তা করছেন? এজন্য যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এরা অত্যন্ত বড় ধরনের গুনাহের মধ্যে লিপ্ত। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আবু আইয়ুব সুলাইমান বলেন, একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এলাকার মধ্যে আসলেন। আমাদের এলাকার ভিতরে আসার পরে বৃহস্পতিবার রাতে, কোন রাতে বলেন? বৃহস্পতিবার রাতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহস্পতিবার রাতের বেলা এসে এবার বারবার শুধু একটা কথা বলতেছিলেন। 3 বার বলছে। কয়বার বলেন? আবু হুরায়রা 3 বার বলছে, তোমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এমন কেউ আসেনি? যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে
ওই লোকটাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। কে বলছে বলেন তো? আবু হুরায়রা। নবীজির সবচেয়ে বেশি হাদিস যেই সাহাবী বর্ণনা করছে তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা দুইটা না 5000-এর অধিক হাদিস। শুধু আমরা যে সমস্ত হাদিসের কিতাবগুলি পাঠ করি, এই হাদিসের কিতাবগুলিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 5000-এর অধিক। এমন বিখ্যাত সাহাবী, উনি বলতেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যদি থাকে আমি তাকে ঘৃণা করি। একবার না কয়বার বলছে বলেন? 3 বার বলছে। এক সাহাবী, নওজোয়ান সাহাবী, ওই জায়গার থেকে উঠে দৌড় দিয়ে ফুফুর কাছে গেছে। ফুফু, আমাদের সমাজের বড় মাজলুম একটা নাম হলো ফুফু। অনেক মানুষ আছে ফুফুর উপরে জুলুম করে, কথা বলেন ঠিক কিনা? তো ফুফুর কাছে গেছে, গিয়ে ফুফুকে সালাম দিছে। দীর্ঘ একটা টাইম হয়েছে ফুফুর সাথে কথাই বলে না। সালাম দেওয়ার পরে ফুফু এবার ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ভাতিজা এতদিন পরে কেন আসলা, কেন আসলা? অনেক দিন হয়ে গেল আমার সাথে কথাবার্তা কিছুই বলো না। বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনলাম, একবার নয়, 2 বার নয়, 3 বার বলছে হযরত আবু হুরায়রা। 3 বার বলেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঘৃণা করে। এজন্য আপনার কাছে দৌড়ায় আসলাম, আর আপনার সাথে কথা না বলে থাকবো না, আপনার সাথে সব মিটমাট করে ফেলবো। এবার ওই সাহাবীর ফুফু বলে, তুমি একটু আবু হুরায়রাকে গিয়ে জিজ্ঞাসা করো এইভাবে করে কেন বললো, এত শক্ত করে কেন বললো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, আপনি এইভাবে করে কেন বললেন? 3 বার বললেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে আপনি ঘৃণা করেন, এই কথা কেন বললেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, আমার রাসূলকে বলতে শুনেছি বৃহস্পতিবার দিবাগত রাতে, কোন রাতে বলেন? বৃহস্পতিবার দিবাগত রাতে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। সারা সপ্তাহ বান্দা যে আমল করে এইগুলিকে একত্রিত করে আল্লাহর কাছে বৃহস্পতিবার দিবাগত রাতে পেশ করা হয়। হযরত আবু হুরায়রা বলে, আমার রাসূল বলেছে যেই লোকটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এই বৃহস্পতিবার দিবাগত রাতে যখন আল্লাহর কাছে আমল নামা দেওয়া হয়, ওই বান্দার আমল নামা আমার আল্লাহ গ্রহণ করে না। এজন্য আমি ওই লোকটাকে কি করি? ঘৃণা করি। এজন্য মেরে মোহতারাম ভাইও, আমল নামাও পর্যন্ত আল্লাহ তাআলা গ্রহণ করে না, তাহলে এটা কত বড় ধরনের অন্যায় একটু চিন্তা করেন। অথচ আমাদের সমাজের চিত্র হলো অহরহ দেখা যায় ভাইয়ের সাথে ভাই কথা বলে না, আপন বোন বোনের সাথে বোন কথা বলে না, একজন আর একজনের সাথে সম্পর্ক নাই। এজন্য যাদের এই অবস্থা, আমরা আমাদের এই অবস্থাগুলিকে পরিবর্তন করব। আল্লাহ তাআলা বারবারই কথা বলছে, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, وآت ذا القربى حقه, তোমরা তোমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের হক যথাযথভাবে আদায় করে দাও, তাদের সঙ্গে তোমরা সুসম্পর্ক বজায় রাখো। এজন্য আত্মীয়তার বন্ধনকে আমরা ঠিক রাখব। এক আয়াত নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের মধ্যে এক আয়াত নাজিল হয়েছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর সামনে বিশাল বড় একটা বাগান ছিল। বাগান, এই বাগানটার নাম ছিল বাইরুহা। কি নাম বলেন? বাইরুহা। এই বাগান এত সুন্দর বাগান, এই বাগানের মধ্যে খেজুর গাছ দিয়ে ভরা। এখনো গেলে দেখবেন মসজিদে নববীর সামনে কিছু খেজুর গাছ দেখা যায়, অল্প অল্প 2-1টা খেজুর গাছ বিভিন্ন জায়গার মধ্যে একটু বেষ্টনী দিয়ে দিয়ে রাখছে। ওই যে বেষ্টনী দেওয়া খেজুর গাছগুলি আছে, ওই জায়গাগুলিতে আগে ছিল বাগান, বিশাল বড় খেজুর বাগান ছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল খেজুর বাগান। তো এক আয়াত নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কি আয়াত?
4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম আয়াতটা নবীজির উপর নাজিল হয়েছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয় সম্পদ, যেই সম্পদ তোমাদের কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের সম্পদ, এই সম্পদ যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে খরচ না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। এই আয়াত যখন নাজিল হয়েছে সাহাবী শুনছে আয়াত শোনার পরে নবীজির দরবারে এসে হাজির, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচাইতে পছন্দের সম্পদ হলো আমার ওই বাগানটা, ওই যে বাইরুহা নামক বাগান, এই বাগান আমার অনেক পছন্দের বাগান, এই বাগানের মাধ্যমে আমার অনেক খেজুর অর্জিত হয়, এইটা অনেক দামি বাগান, অনেক দামি সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর কোরআনে আয়াত নাজিল হয়েছে যতক্ষণ পর্যন্ত পছন্দের সম্পদ দান না করব ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবো না, নেককার বান্দা হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে জানায় দিলাম আমি আমার এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নবীজি বলে আবু তালহা দাঁড়াও, আবু তালহা দাঁড়াও, আল্লাহর রাস্তায় দান করবা ঠিক আছে, কিন্তু ইয়েতিম অসহায় গরিব মিসকিনদের মধ্যে দান না করে তোমাকে আমি রসুল শিখায়া দেয় আবু তালহা, তুমি তোমার নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব, তোমার এই বাইরুহা নামক বাগানটা তুমি তাদের মাঝে বন্টন করে দাও, আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে, এর দ্বারা তুমি সওয়াব বেশি পাইবা। এক তো হলো আত্মীয় স্বজনকে যদি আপনি দান করেন, দান করার সওয়াব তো আপনি পাইলেনই, 2 নম্বরে তাদের সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখার যে সওয়াব ওইটাও আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এজন্য যাকাত ফিতরা যখন দিবেন সর্বপ্রথম হক হলো আপনার রক্ত রিলেটিভ কেউ দেখবেন আগে অসহায় আছে কিনা। ফিকহে হানাফির মাসআলা তো এটা, যদি আপনার রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় অত্যন্ত দুরবস্থার মধ্যে থাকে আর অন্যরা যদি সবল থাকে, অন্যরা যদি স্বাবলম্বী থাকে, যাদের খরচ বহন করার মতো অ্যাবিলিটি আছে, তাহলে কর্তব্য হলো, এটা দায়িত্ব ফরজ কর্তব্য হলো, যেই লোকটা অক্ষম কিছুই করতে পারে না আপনার রক্ত রিলেটিভ, তার সমস্ত খরচাদি বহন করা অন্যদের উপরে তখন ফরজ হয়ে যায়। এই জন্য আত্মীয়তার সম্পর্ক বড় আজীব জিনিস, বড় আজীব জিনিস। এই যে ঘটনা শোনাইছে এটা কিন্তু বানানো কোনো কিস্সা না, এটা বুখারী মুসলিমের রওয়ায়াত। এজন্য আত্মীয়তার সম্পর্ক আমরা ঠিক রাখবো। অনেক সময় দেখা যায় অনেকের অভিযোগ করে কি বলে, হুজুর আমি তো ঠিক রাখতে চাই কিন্তু আমার ভাই আমার সাথে লাগায়, বলে আমি সম্পর্ক রাখতে চাই কিন্তু আমার ভাই রাখে না, আমি সম্পর্ক রাখতে চাই কিন্তু আমার বোন আমার সাথে সম্পর্ক রাখে না, আমি তো সম্পর্ক রাখতে চাই কিন্তু আমার খালা রাখে না, আমার সাথে তারাই দুর্ব্যবহার করে। কি বলেন, এই অভিযোগগুলো আছে কিনা? এটা কমন অভিযোগ, সবাই করে। মেরে মোহতারাম ভাইও, এই অভিযোগগুলো শুধু আজকের নয়, আজ থেকে নিয়ে 1450 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এমন অভিযোগ ছিল, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর্মুলা দিয়েছে, যদি নাকি আপনার সাথে অন্য যদি খারাপ আচরণ করে, আপনার ভাই যদি খারাপ আচরণ করে, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে, আপনি কি করবেন? আপনি তো আত্মীয়তার সম্পর্ক রাখতে চান, নবীজি আমার টিপস দিয়েছে, এটাকেই বলে ইসলাম। ইসলামের সৌন্দর্য দেখেন, আল্লাহ রসুলের বাণী দেখেন, প্রত্যেকটা কথা নবীজির, এক একটা কথাকে আপনি যদি স্বর্ণ দিয়ে লেখে তারপরে যদি ওটাকে যাচাই করেন কেমন কথা, পৃথিবীর সব কথা এক জায়গায় করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি আর এক জায়গায় রাখেন, নবীজির কথার সাথে কোনো কথাই চলে না। নবীজি কি বলছে 1450 বছর আগে বলে গেছে, কি বলছে? লা তাকুনু ইম্মাআতান তাকুলুনা ইন আহসানান নাসু আহসাননা ওয়া ইন যালামু যালামনা। নবীজি বলছে তোমরা এমন হবে না
যে তোমরা এই কথা বলবে আমার উপরে যদি কেউ ইহসান করে তাহলে আমি ইহসান করব, আর আমার উপরে জুলুম করলে আমিও জুলুম করব, এই কথা তুমি বলতে পারবা না। এটা আমি রসুলের আদর্শ না। তোমার উপরে কেউ জুলুম করছে তুমিও জুলুম করবা, এটা আমি রসুল শিক্ষা দেই নাই। এ কথা কার বলেন? আল্লাহ রসুলের। ওয়া ইন যালামু যালামনা, অন্য কেউ জুলুম করছে আমিও জুলুম করব, নবীজি বলে এটা আমার শিক্ষা নয়, এটা তুমি বলতে পারবা না। তো নবীজির আদর্শ কি? আরেকজন যদি আমার উপরে জুলুম করে তো আমি কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাকিন ওয়াত্তিনু আনফুসাকুম ইন আহসানান নাসু আন তুহসিনু ওয়া ইন আসাউ ফালা তাজলিমু। আল্লাহর রাসূল বলে তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে সংকল্প করবে, যদি নাকি মানুষ কেউ আমার উপরে যদি একটু ইহসান করে, আমার উপরে যদি একটু দয়া করে, তাহলে ওই দয়ার বদলা আমি দয়া দিয়েই দিব, ইহসান দিয়ে তার বদলা দিব। আমার উপরে ইহসান করছে আমিও ইহসান করব। কিন্তু আল্লাহর রাসূল বলে যদি তোমার উপরে কেউ অবিচার করে, যদি খারাপ আচরণ তোমার সাথে করে, তাহলে আমি রসুলের কথা হলো ফালা তাজলিমু, তুমি তার সাথে খারাপ আচরণ করতে পারবা না, বরং তুমি তার সাথে উত্তম ব্যবহার করবা। তার মানে হলো আল্লাহর রাসূল আমাদেরকে শিখায়। অন্য হাদিসের মধ্যে নবীজি স্পষ্ট করে বলেছে, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কাতাত রাহিমাহু ওয়াসালাহা। আল্লাহর রাসূল বলে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার অর্থ কি জানো? বরাবর করা এটা না। অর্থাৎ সে খারাপ আচরণ করছে আপনিও খারাপ আচরণ করবেন। আপনার ভাই আপনাকে গালি দিছে আপনিও একটা দিলেন, বলে না এটা না। নবীজি বলে যদি নাকি সম্পর্ক কেউ ছিন্ন করে তুমি সম্পর্ক জোড়ায়া দিবা, এইটার নামই হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। নবীজি শিখায়া দিছে। আর এক ভাই আপনাকে কষ্ট দিচ্ছে কিন্তু আপনি তার সাথে ভালো ব্যবহার করে তার সাথে যদি জুড়ে মিলে থাকেন, তাহলে এইটার ব্যাপারে নবীজি বলছে এটা হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। এটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজরও প্রতিদান দিবে। নবীজি এটা শিখাইছে, হাতে কলমে শিখাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় রওনা করেন, ইতিহাসের কিতাব সাক্ষী দেয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই গাল বেয়ে বেয়ে পানি পড়ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুধু মক্কাতুল মুকাররমার দিকে তাকায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই শহরের দিকে তাকায় তাকায় কেন কাঁদেন? এই মক্কার মানুষই তো আপনাকে কষ্ট দিছে, আপনাকে মারতে চাইছে, আপনাকে জানে পর্যন্ত মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করেছে। নবীজি আমার ডাক দিয়ে বলে, ও আবু বকর সিদ্দিক, এইটাই তো আমার মাতৃভূমি, এখানে আমার জন্ম, এখানে আমি বেড়ে উঠেছি, জীবনের 40টা বছর এই জায়গার মধ্যে পার করেছি। ও আবু বকর সিদ্দিক, আজকে এই জায়গার থেকে যাওয়ার সময় আমার বড় কষ্ট লাগে, বড় বেদনা লাগে, এই ভূমির জন্য বড় মায়া লাগে, এজন্য আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এত কষ্ট দিয়েছে নবীজিকে ওই রসুল যেদিন মক্কা বিজয় করলেন। আমার রসুল যদি চাইতেন মক্কার যেই মানুষগুলি নবীজিকে কষ্ট দিয়েছে তাদের থেকে প্রতিশোধ নিবে, কি বলেন পারতেন কিনা? নবীজি পারতেন প্রতিশোধ নিতে, কিন্তু আল্লাহ রসুল কি করলেন? মক্কা বিজয়ের দিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমার ওই মানুষগুলিকে ডাক দিয়ে বলে, ও আমার আত্মীয় স্বজনেরা, যারা আমাকে মক্কা ভূমি থেকে তাড়ায়া দিয়েছিলা, যারা আমাকে কষ্ট দিয়েছিলা, তোমরা বলো আজকে তোমাদের সাথে কেমন আচরণ করা হবে? কি বলছে? আজকে বলো কেমন আচরণ করা হবে? মক্কার থেকে তাড়ায়া দিছো, মদিনাতুল মুনাওয়ারায় গেছি, সেখানেও আমাকে শান্তিতে থাকতে দাও নাই, মদিনার থেকেও তোমরা আমাকে মেরে ফেলবে, এজন্য যুদ্ধের বিশাল বহর নিয়ে মদিনার মধ্যে ঢুকছো, আজকে আমি বিজয় ভেসে মক্কাতুল মুকাররমায় পা রাখছি, বলো তো কেমন আচরণ করা দরকার? তখন তারা কি বলে জানেন? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তো আপনার থেকে আশা করি আপনি আমাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ঘোষণা দিয়ে গোটা দুনিয়ার মানুষকে শিখাইছে, ও দুনিয়ার উম্মতেরা, দেখো আমি রসুল কি করলাম। ওই দিন আল্লাহর রসুল জানায় দেয়
বলে আজকে আমি ওই আচরণটা করব যে আচরণটা আমার ভাই ইউসুফ তার ভাইদের সঙ্গে করেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করলেন। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইয়েরা কূপের মধ্যে ফেলাইছিল, ওই জায়গার থেকে তুলে নিয়ে আল্লাহ তাআলা মিশরের পয়গম্বর, মিশরের প্রেসিডেন্ট বানায় দিছে। কেনানের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, ভাইয়েরা ঝুড়ি নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। এসে কি বলে, ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, ডাক দিয়ে বলে ও মিশরের মহামান্য প্রধানমন্ত্রী, আমরা আপনার সমীপে আসছি, আমাদের পরিবার অভাবগ্রস্ত না খেয়ে আছে। এই কথা যখন শুনছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভিতরে কেমন একটা কামড় মারছে। আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাহলে অভাবগ্রস্ত অবস্থার মধ্যে আছে। ডাক দিয়ে বলে মহামান্য সম্রাট, একটু ত্রাণ দেন আমাদেরকে, একটু ত্রাণ নেওয়ার জন্য আসছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিয়ে দিলেন। এরপরে ভাইদেরকে নিয়ে আসলেন, বিনিয়ামিনকে সহ এরপরে নিয়ে আসছে। দ্বিতীয়বার যখন আসছে ইউসুফ আলাইহিস সালামের কাছে, দ্বিতীয়বার যখন ত্রাণ নিতে আসছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে ওয়া আহলানা দুররু ওয়া জিনা বিবিদাআতিন মুসজাত, বলে আমরা কিছু তুচ্ছ মূল্য, অচল মূল্য নিয়ে আপনার কাছে আসছি। এই কিছু তুচ্ছ মূল্যের বিনিময়ে আমাদের পরিবারকে কিছু খাবার দিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এখন নির্দেশ পাইছে নিজের পরিচয়টা দেওয়ার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পরিচয়টা দেয়। ক্বালু, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে ক্বালা হাল আনতুম, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ, বলে তোমরা ইউসুফের সাথে কি করছিলা, তোমাদের কি মনে আছে? এতক্ষণ পর্যন্ত পরিচয় দেয় নাই, যখন পরিচয় দিচ্ছে বলে তোমরা ইউসুফের সাথে কি করেছিলা মনে আছে? এই কথাটা যখন বলছে, এবার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে ভালো করে তাকায়। এবার ডাক দিয়ে বলে আলু আইন্নাকা লা আনতা ইউসুফ, বলে তুমি কি তাহলে সেই ইউসুফ? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি কদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির فإن الله لا يضيع أجر المحسنين। ইউসুফ আলাইহিস সালাম বলে হ্যাঁ আমি ইউসুফ, আর এই যে আমার পাশে বসে আছে আমার ভাই বিনিয়ামিন। মনে রাখবা যেই বান্দা আল্লাহকে ভয় করে এবং সবর করে, আল্লাহ তাআলা তার প্রতিদান কখনো নষ্ট হতে দেয় না। এখন দেখেন এই যে ভাইয়েরা একসময় কূপের মধ্যে নিক্ষেপ করছিল, ওই ভাইয়েরা এখন সামনে। বলেন তো এদেরকে পাইলে আমরা কি করতাম? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বলে জানেন? ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম বলে ও ভাই যাও, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আজকের দিনে আমি তোমাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আর আল্লাহর কাছেও ক্ষমা চাই, আল্লাহ তাআলাও যেন তোমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বলছিল, আমার ভাই ইউসুফ যে কথা বলেছিল তার ভাইদেরকে, আজকে আমিও ওই কথা বলছি, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। এজন্য মেরে মোহতারাম ভাইও, যদি অন্য আমার সাথে অবিচার করে, আমার সাথে খারাপ আচরণ করে, এর বিনিময়ে আমি খারাপ আচরণ করব না, বরং আমি তার সাথে সুন্দর ব্যবহার দিয়ে তার সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারি, এটাই নববী আদর্শ, এটাই নববী শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক অটুটভাবে ধরে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।